ভগবান বুদ্ধের শিষ্যদের মধ্যে শ্রোণ নামে এক যুবক ছিলেন। সন্ন্যাস গ্রহণ করার আগে শ্রোণ ছিলেন একজন দক্ষ সঙ্গীতশিল্পী। নির্বাণ লাভের নেশায় তিনি কঠোর তপস্যা শুরু করলেন। তিনি এতটাই কঠোর কৃচ্ছ সাধন করতেন যে ঠিকমতো আহার করতেন না এবং দীর্ঘ সময় না ঘুমিয়ে ধ্যান করতেন। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি দুর্বল ও অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু মনের শান্তি খুঁজে পেলেন না। একদিন বুদ্ধ তার কুটিরে গিয়ে শান্তস্বরে জিজ্ঞেস করলেন, শ্রোণ, গৃহী জীবনে তুমি তো খুব ভালো বীণা বাজাতে, তাই না? শ্রোণ মাথা নিচু করে বললেন, হ্যাঁ তথাগত। বুদ্ধ তখন তাকে প্রশ্ন করলেন, আচ্ছা শ্রোণ, বীণার তারগুলো যদি খুব বেশি টাইট বা শক্ত করে বাঁধা হয় তবে কি সেখান থেকে মিষ্টি সুর বেরোবে? শ্রোণ উত্তর দিলেন, না প্রভু, সেক্ষেত্রে তার ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বুদ্ধ আবার জিজ্ঞেস করলেন, আর যদি তারগুলো একদম ঢিলে করে রাখা হয়? শ্রোণ বললেন, তবে তো কোনো শব্দই হবে না, সুর আসা অসম্ভব। বুদ্ধ মৃদু হেসে বললেন, আমাদের জীবনটাও ঠিক সেই বীণার মতো। যদি তুমি শরীরের ওপর চরম অত্যাচার করো, অর্থাৎ কঠোর কৃচ্ছ সাধন করো, তবে তোমার মন ক্লান্ত হয়ে পড়বে এবং তুমি লক্ষ্যভ্রষ্ট হবে। আবার যদি তুমি ইন্দ্রিয় সুখে গা ভাসিয়ে দাও, অর্থাৎ বিলাসিতা করো, তবে তুমি আলস্যে ডুবে যাবে। বীণার তারের মতো জীবনকেও ঠিক মাঝখানে বেঁধে রাখতে হয়। একেই বলে মধ্যম পন্থা। শ্রোণ নিজের ভুল বুঝতে পারলেন। তিনি অতি উৎসাহ ত্যাগ করে বুদ্ধের দেখানো অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করলেন এবং সুস্থ দেহ ও শান্ত মনে সাধনা করে মুক্তি লাভ করলেন। গল্পের মূল শিক্ষা। এই গল্পের মূল নির্যাস হল ভারসাম্যই জীবনের ভিত্তি। ১. অতিবাদ বর্জন। কোনো কিছুরই অতি ভালো নয়। অতিরিক্ত ভোগ যেমন মানুষকে অন্ধ করে, অতিরিক্ত ত্যাগ বা কঠোরতাও তেমনি মানুষকে বিকারগ্রস্ত করে তোলে। ২. মানসিক স্থিরতা। অষ্টাঙ্গিক মার্গ আমাদের শেখায় সঠিক দৃষ্টি, সঠিক সংকল্প এবং সঠিক প্রচেষ্টার মাধ্যমে জীবনের প্রতিটি পদক্ষেপে ভারসাম্য বজায় রাখতে। ৩. সফলতার চাবিকাঠি। যখন আমাদের শরীর ও মন একটি ছন্দে অর্থাৎ হারমোনিতে থাকে, ঠিক তখনই আমরা আমাদের সর্বোচ্চ সম্ভাবনাকে স্পর্শ করতে পারি। সংক্ষেপে, বীণার তার যেমন ঠিকঠাকভাবে বাঁধলে তবেই সুর ওঠে, মানুষের জীবনও তেমনি বিলাসিতা ও কঠোরতার মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করলে তবেই সার্থক ও শান্তিময় হয়।